তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা আজকে দেখব মূলত ইনস্টাগ্রাম মার্কেটিং। তবে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য কিছু টেক্সট আপনাদের সাথে আমি শেয়ার করেছি, আপনাদের নোটপ্যাডে গেলে আপনারা পাবেন। প্রথমত হচ্ছে ইনস্টাগ্রাম ড্রাইভ, এখানে একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাতে আরেকটা নোটপ্যাড আছে, এইটা দেখবেন। তারপরে হচ্ছে এই বিষয়গুলো মার্কেটিংয়ে সরাসরি দেখতে পারবেন। তো আমি প্রথমে ইনস্টাগ্রাম ড্রাইভটা দেখব, তারপর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ এবং কাজগুলো দেখব। তো এটা ওপেন করলাম, এই যে এখানে ইনস্টাগ্রাম ড্রাইভটা ক্লিক করলেই ওপেন হচ্ছে। তো এটা মূলত কি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ টার্গেট, নোটপ্যাডটার নাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ টার্গেট। এই যে এখানে ইনস্টাগ্রাম ড্রাইভে ক্লিক করলে পেয়ে যাবেন, এই পেজে আসতে পারবেন। তো নোটপ্যাডে আসার পর দেখেন এখানে কি আছে, টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার্স। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ অ্যান্ড ফলোয়ার্স কিভাবে বৃদ্ধি পাবে। আচ্ছা, আরেকটা বিষয়, যারা নিউজ নিয়ে কাজ করবেন বা নিউজ নিয়ে পোস্ট করবেন তারা কাইন্ডলি এখন ওই যে ভারত পাকিস্তান নিয়ে বেশি বেশি নিউজ করেন, দেখবেন দ্রুত রিচ পাইতেছেন। এটা এখন বর্তমানে অনলাইন নিউজে সবচেয়ে হট টপিক। তো এটা করতে পারেন, রিচ অনেক ভালো পাবেন। ওকে, আচ্ছা, তো ইনস্টাগ্রামে আবার আসি। তো এখানে আমাদের কাজটা কি, মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ কিভাবে বাড়ানো যায়, একটা অ্যাকাউন্টের ফলোয়ার কিভাবে বাড়ানো যায়, এই বিষয়টা নিয়েই মূলত আমাদের এই নোটপ্যাডটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ড্রাইভ। এটা তো এইটা মূলত হচ্ছে অর্গানিক ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের জন্য বা অর্গানিক ইনস্টাগ্রামের গ্রোথের জন্য। এবং এটা যেই কোনো ইনস্টাগ্রাম, পার্সোনাল ইনস্টাগ্রাম হোক বা মার্কেটিং হোক, কোনো বিজনেস ইনস্টাগ্রাম হোক, যেই কোনো ইনস্টাগ্রামের অর্গানিক গ্রোথের জন্য মূলত এই মেথডটা ইউজ করা যেতে পারে। ইভেন প্রায় সব ধরনের রিচ বা ইসের জন্য আর কি, গ্রুপের জন্য এটা ফলো করা হয়। ইভেন আপনার হচ্ছে যে ফাইবার, আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে যারা সার্ভিস প্রোভাইড করে থাকে এই ডিজিটাল মার্কেটিং, ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ, ইনস্টাগ্রাম প্রোফাইল সেট আপ, অর্গানিক রিচ, বিশেষ করে ইনস্টাগ্রামে যারা কি সার্ভিস প্রোভাইড করে থাকে তারা মূলত এই ধরনের মেথডটাই বেশি ইউজ করে। অর্গানিক রিচ কিভাবে করবে নিজেরা এটা করে দেখায়, ক্লায়েন্টকে দিয়ে দেয়। এভাবে করে ধরেন একটা ক্লায়েন্টের একটা অ্যাকাউন্ট নিয়ে 1 সপ্তাহ বা 3 দিন 4 দিন কাজ করবে, কাজ করে কিছু রিচ বৃদ্ধি করে এরপরে ক্লায়েন্টকে বলে দিবে আপনি ডেলি এইভাবে পোস্ট করবেন, এই ক্যাটাগরি পোস্ট করবেন, তাহলে আপনার রিচ বাড়বে। এবং ফলো আনফলো সব প্রসেস বলে দিবে, যেটা আমি আপনাদেরকে এখানে লিখে দিছি। এবং এই প্রসেসটার জন্যই জাস্ট এতটুকু বলে দিলেই, মানে 4 দিন কাজ করলো, তারপর হচ্ছে যে বাকি টিপস দিয়ে দিল ক্লায়েন্টকে। এটার জন্য মিনিমাম $100 তারা চার্জ করতো, আরও বেশি করে, ডিপেন্ড করে ক্লায়েন্টের উপরে কত, মানে হচ্ছে ক্লায়েন্টের কত রেট বা হচ্ছে বাজেট কিরকম, এইটার উপর ডিপেন্ড করে তারা চার্জ করত। তো এই মানে এটা এবং এটার সাথে সিমিলার কিছু এইরকমই পদ্ধতিগুলো ইউজ করতো সবাই মার্কেটিংয়ের জন্য। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যাতে যেন আপনারা আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা হচ্ছে যে আপনাদের মার্কেটিং যে অ্যাকাউন্ট আছে এগুলো দ্রুত গ্রো করতে পারেন এবং আপনার যে অফার থাকবে সেগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। তবে বর্তমানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা রেস্ট্রিকশন আছে, সেটা হচ্ছে যে ফলো দেওয়ার ক্ষেত্রে রেস্ট্রিকশনটা বেশি আসে, আর লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে মাঝে মাঝে রেস্ট্রিকশন আসে। তো কোথায় কী ধরনের প্রবলেম হতে পারে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। আগে এই নোটপ্যাডটা একটু এক্সপ্লেইন করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন কি, ফলো দিস অল দিস স্টেপস ফর নেক্সট 20 ডেজ, পরবর্তী 20 দিনের জন্য এই স্টেপটা ফলো করতে বলা হয়েছে। তো এখানে স্টেপগুলো কি কি আসে, তো প্রথমে বলা হচ্ছে আপনি আপনার ইনস্টাগ্রামে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আপনি কি করবেন, ইনস্টাগ্রামে একটা স্ক্রিনশট দিবেন। এখানে এটা এই কথাটাই বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে, যদি আপনি ক্লায়েন্টের কাজ করেন, নিজের অ্যাকাউন্টে ক্ষেত্রে না, যদি ক্লায়েন্টের কাজ করে দেন তাহলে প্রথমেই যে যখন কাজ নেবেন তখনই আগে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যে প্রোফাইলের বর্তমান অবস্থা কি এইটা, তারপর বাকি প্রসেস বা হচ্ছে যে অন্যান্য যত স্টেপগুলো আছে সেগুলো। তো স্ক্রিনশট দেওয়ার পর এখানে কি বলছে দেখেন, ইউ হ্যাভ টু পোস্ট পিকচার্স, ভিডিওস অ্যান্ড স্টোরিজ এভরিডে।
আপনাকে কি করতে হবে, ছবি তৈরি করতে হবে, ছবি পোস্ট করতে হবে, ভিডিও পোস্ট করতে হবে, স্টোরি শেয়ার করতে হবে। ঠিক আছে, ছবি, ভিডিও, স্টোরি, এটা আপনি নিজের মানে নিজে থেকে তৈরি করেও শেয়ার করতে পারেন, অথবা আপনি কারো কাছ থেকে ডাউনলোড করে সেটাও ইউজ করে মানে এখানে পোস্ট করতে পারেন। আপনি ইনস্টাগ্রাম আইডিতে আপনি পোস্ট করতে পারেন, তেমন কোনো কপিরাইট ইস্যু নাই। বুঝা গেছে? এখনও যেহেতু ইনস্টাগ্রামে ওইরকম মনিটাইজেশন পলিসি আসে নাই ফেসবুকের মতো অতটা, এই জন্য কপিরাইট ইস্যুটা নাই। তো পরবর্তীতে আসলে এটা কপিরাইট ইস্যু আসতে পারে, কিন্তু এখন পর্যন্ত নাই। সো আপনারা যে কোনো মানুষের ছবি, ভিডিওস এগুলো ডাউনলোড করে নিজেরা ইউজ করতে পারবেন, বা মার্কেটিং রিলেটেড পোস্ট হলে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এখানে যে কথাটা বলা হয়েছে, ইউ ক্যান কালেক্ট ইউনিক পিকচার্স, ভিডিওস ফ্রম পিন্টারেস্ট, গুগল, ফেসবুক, টিকটক অ্যান্ড অলসো ফ্রম ইনস্টাগ্রাম। মানে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম থেকেও আপনি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এখন কয়টা করে পোস্ট করতে হবে দেখেন। I will suggest you to that post 7 pictures and 3 videos every day. প্রতিদিন 7টা ছবি এবং 3টা ভিডিও পোস্ট করার কথা বলা হয়েছে। 7টা ছবি, 3টা ভিডিও। প্রথম অবস্থায় এটা করবেন। তো প্রত্যেকটা ছবি, ভিডিও পোস্ট করার সময় কি ব্যবহার করতে হবে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। আর প্রতিদিন 7টা ছবি, 3টা ভিডিও, মোট 10টা পোস্ট করা সত্ত্বেও আপনি মিনিমাম 2টা স্টোরি দিবেন। চাইলে আপনি 10টা পোস্টের 10টা স্টোরিতে দিতে পারেন, কিন্তু অন্তত পক্ষে 2টা দিতে হবে স্টোরিতে। এর বেশি দিলেও সমস্যা নেই, কিন্তু অন্তত ডেইলি 2টা করে স্টোরি শেয়ার করতে হবে এবং সেই স্টোরিগুলো হাইলাইট করতে হবে। এখন হাইলাইট বলতে কি বুঝাইছে বা হাইলাইটটা কেন করবে? তো আমরা জানি হয়তো অনেকে যে স্টোরি শেয়ার করলে সেইগুলো মূলত 24 ঘন্টার জন্য ফেসবুক বা ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাভেলেবেল থাকে। 24 ঘন্টা পরে ওইটা ভ্যানিশ হয়ে যায়, তাই না? তো আমরা হাইলাইট যদি করি, যতদিন পর্যন্ত ডিলিট না করব ততদিন থাকবে, স্টোরিতেই থাকবে, মানে ওইটা প্রোফাইলে ঢুকলে পাওয়া যাবে আর কি হাইলাইট করলে। যেমনটা ফেসবুকে থাকে, কালেকশন থাকে প্রোফাইলে, অনেকে এটা করে রাখে যে স্টোরি শেয়ার করে সেগুলো কালেকশনে রেখে দেয়, যাতে করে মানে 24 ঘন্টা পরেও এই স্টোরিগুলো মানুষজন দেখতে পারে। তো এখন আমরা এই কাজগুলো রেগুলার করব প্রথম 20 দিনের জন্য। মানে প্রথম থেকে যেদিন থেকে আমরা মার্কেটিং এর জন্য শুরু করব, ইনস্টাগ্রাম প্রোফাইল গ্রো করা শুরু করব বা ইনস্টাগ্রাম নিয়ে আমরা মার্কেটিং শুরু করব, ওই দিন থেকে এই কাজটা করতে হবে প্রতিদিন। তাহলে কি হবে, দ্রুত রিচ পাবে বা আপনার পোস্টগুলো দ্রুত অর্গানিকভাবে মানুষের কাছে পৌঁছাবে। ফলোয়ার যারা থাকবে তাদের কাছেও পৌঁছাবে, যারা ফলোয়ার না তাদের কাছেও খুব দ্রুত পৌঁছাবে। তো হ্যাশট্যাগটা কি? হ্যাশট্যাগ আমি ফেসবুকে ওইভাবে দেখাই নাই, তবে ফেসবুকে হ্যাশট্যাগটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি ইনস্টাগ্রাম সহ প্রায় সব সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগটা গুরুত্বপূর্ণ। হ্যাশট্যাগটা হচ্ছে হ্যাশ চিহ্নিত ওয়ার্ড। আপনি যখন যে টপিক নিয়ে পোস্ট করবেন সেই টপিক নিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করবেন। যেমন যারা নিউজ নিয়ে কাজ করতেছেন, হ্যাঁ আজকে আমি দেখলাম অনেকে এটা পোস্ট করতেছে যে হ্যাশ দিয়ে ইন্ডিয়া পাক ওয়ার, এটার হ্যাশট্যাগ হচ্ছে, তারপরে হ্যাশ দিয়ে অপারেশন সিন্দুর, এই হ্যাশট্যাগুলো প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে। আজকে দেখলাম আর কি, গতকাল রাত থেকে এটা হিউজ পরিমাণ ব্যবহার হচ্ছে। তো এরকম ট্রেন্ডিং হ্যাশট্যাগ বা হচ্ছে সবাই ব্যবহার করতেছে, এরকমই করতে পারেন নিউজ টাইপে যারা। এছাড়া অন্য ক্যাটাগরি মার্কেটিং যারা করবেন, বিশেষ করে সোফার ক্যাটাগরিতে তো হ্যাশট্যাগ এরকম লাগে না, কিন্তু ধরেন আপনি কোনো একটা গিফট কার্ডের মার্কেটিং করতেছেন, ডিরেক্টলি গিফট কার্ড নিয়ে পোস্ট করতেছেন, বা কোনো মেক মানি ক্যাটাগরি মার্কেটিং করতেছেন, তাহলে ওই গিফট কার্ড সম্পর্কে হ্যাশট্যাগ দিবেন। যদি আপনি ধরেন যে অ্যামাজন গিফট কার্ড নেন, অ্যামাজন গিফট কার্ড, তারপরে ধরেন ক্যাশ অ্যাপ, ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এইভাবে লিখতে হবে।
তো একসাথে লিখবেন, মাঝখানে ক্যাশ অ্যাপ এরকম স্পেস দিবেন না। স্পেস দিলে কি হবে, ক্যাশ হ্যাশট্যাগ হবে, অ্যাপটা হ্যাশট্যাগ হবে না। এই জন্য যে ওয়ার্ডটা আপনি হ্যাশট্যাগ চাচ্ছেন পুরো ওয়ার্ডটা, মাঝখানে যদি স্পেসও থাকে পুরো ওয়ার্ডটা হ্যাশ দিবেন, অথবা স্পেস দিতে চাইলে একটা আন্ডারস্কোর দিবেন। আন্ডারস্কোর দিলে ওইটা দেখেন এই যে এখানে স্পেসও আছে, একটা জায়গা ওয়ার্ড দুইটা আলাদা বোঝা যাচ্ছে, পাশাপাশি পুরোটা একটা হ্যাশট্যাগে রূপান্তর হয়েছে। তো এটা হচ্ছে মূলত হ্যাশট্যাগ। তো ইনস্টাগ্রামে যখন যে টপিক নিয়ে আমরা পোস্ট করব সেই টপিক নিয়ে আমরা বেশি বেশি হ্যাশট্যাগ দিব, এবং একটা পোস্টে সর্বোচ্চ 30টা পর্যন্ত হ্যাশট্যাগ নেওয়া যায়। ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটা পোস্টে 30টা পর্যন্ত হ্যাশট্যাগ নেওয়া যায়। সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ নেওয়া যায়, আমরা 30টাই নিব, কম নিব না। পার পোস্টে 30টার নিচে আমরা হ্যাশট্যাগ ব্যবহার করব না। তো এটা হচ্ছে প্রথম 20 দিনের খেলা। তারপরে কি করতে হবে, 20 দিন পরে মানে পরবর্তী সময়গুলোতে রেগুলার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নাও পোস্ট পিকচার্স আর ভিডিওস উইথ লো কম্পিটিশন হ্যাশট্যাগ বা কিওয়ার্ড। এইটা দ্বারা কি বুঝাইছে, ছবি ভিডিও তো আপলোড করবেন কি দিয়ে, লো কম্পিটিশন হ্যাশট্যাগ দিয়ে বা কিওয়ার্ডস দিয়ে। এইটা দ্বারা বোঝানো হয়েছে যেই সব কম্পিটিশনে যেসব হ্যাশট্যাগে ইউজটা কম দেখায়। ধরেন অনেক ক্যাটাগরিতে হ্যাশট্যাগ আছে, তো এক একটা হ্যাশট্যাগের ব্যবহার এক এক রকম হয়েছে। তো যেটা কম থাকবে সেগুলোকে লো বলা হয়, বিশেষ করে 1 লাখের নিচে যেগুলো থাকবে ওগুলোকে বলা হয় লো কম্পিটিশন। 1 লাখের উপরে যেগুলো থাকবে ওগুলোকে বলা হয় হাই কম্পিটিশন। আপনাকে এই লো কম্পিটিশন এবং হাই কম্পিটিশনটা বুঝতে হবে। তো এখানে বলে দেওয়া হয়েছে, দেখেন ইউ টাস্ক ইজ টু পোস্ট 10 পিকচার্স ভিডিওস এভরিডে। 10 পিকচার্স আর ভিডিওস এভরিডে মানে কি প্রতিদিন 10টা ছবি অথবা ভিডিও পোস্ট করতে হবে। এখানে নির্দিষ্ট করে বলা নেই, মানে পরবর্তী 20 দিনের পরবর্তী সময়গুলো আপনি মিক্স করে পোস্ট করতে পারেন, ছবিও আপলোড করতে পারেন বেশি বেশি, আপনি ভিডিও বেশি বেশি আপলোড করতে পারেন, কিন্তু আপলোড আপনাকে 10টা মিনিমাম করতেই হবে। এর বেশি করলেও সমস্যা নেই, কিন্তু মিনিমাম 10টা আপলোড আপনাকে করতে হবে। ঠিক আছে, তো এখানে কি লেখা আছে, মানে আপলোড করার ক্ষেত্রে নাও কন্টিনিউ আপলোড 6 পোস্ট উইথ হাই কম্পিটিশন keywords and 4 post with low competition keywords। মানে 6টা পোস্ট আপনি হাই কম্পিটিশন বা বেশি ইউজ হয়েছে এমন কিওয়ার্ড নিয়ে পোস্ট করবেন, আর 4টা পোস্ট করবেন আপনি লো কম্পিটিশন কিওয়ার্ড নিয়ে, যেগুলো কম ব্যবহার হয়েছে, 1 লাখের নিচে আছে ব্যবহার, এই ধরনের কিওয়ার্ডস বা হ্যাশট্যাগ নিয়ে আপনি পোস্ট করবেন। ইনস্টাগ্রামে অ্যামাউন্টটা দেখা যায়, ফেসবুকে দেখা যায় না যে এই হ্যাশট্যাগটা কত ব্যবহার হয়েছে, এটা খুব কম সময় দেখা যায়, শো করে, কিন্তু ফেসবুকে সবসময় এটা শো করবে যে আপনি হ্যাশট্যাগুলো নিচ্ছেন, এটা হ্যাশট্যাগুলো কতবার ব্যবহার হয়েছে এটা শো করে। এছাড়াও বিভিন্ন ওয়েবসাইট আছে এটা শো করার জন্য। তো যাই হোক, এই কাজটা হচ্ছে পোস্টের খেলা, মানে পোস্টের বেলা করতে হবে যে প্রথমে 20 দিন এই স্টেপগুলো ফলো করে কাজ করবেন, এবং প্রথম 20 দিনের পরে যত সময় পাবেন, যত সময় ইনস্টাগ্রামটাকে গ্রো করবেন, সব সময় এই স্টেপগুলো ফলো করে কাজ করবেন। এইটা আর কি মেইন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্টের মেথড রিচ বাড়ানোর জন্য। এরপরে হচ্ছে ফলো। এখানে ফলো আনফলো লাইকিং মেথড সম্পর্কে বলা আছে, মানে ফলো আনফলো লাইকিং মেথড টু grow Instagram account।
তো এখানে বিষয়টা হচ্ছে কি, প্রতিদিন মানুষকে ফলো দিতে হবে ইনস্টাগ্রাম আইডি থেকে। ফেসবুকে যেমন আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, একজন ব্যক্তিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে সে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তখন তার সাথে আমরা ফ্রেন্ড হই বা কানেক্টেড হই, ঠিক আছে। তবে ইনস্টাগ্রামে ফ্রেন্ড রিকোয়েস্টের তো সিস্টেম নাই। তো ইনস্টাগ্রামের সিস্টেমটা হচ্ছে এরকম, কাউকে আমি ফ্রেন্ড ফলো রিকোয়েস্ট পাঠাবো বা ফলো পাঠাবো, তখন আমি তার ফলোয়ার হয়ে গেলাম, কিন্তু সে যখন আমাকে আবার ফলো ব্যাক করবে তখন তার সাথে ফ্রেন্ড হয়ে গেল, ঠিক আছে। তো ফ্রেন্ড হয়ে গেলে তখন দুজনকে মেসেজ দিতে পারবো, কমিউনিকেট করতে পারবো, দুজনের পোস্ট দুজনের কাছে আসবে। আর যদি ধরেন যে শুধু আমি তাকে ফলো দিছি, সে আমাকে ফলো ব্যাক করে নাই, তখন আর আমার পোস্ট সে দেখতে পারবে না। আমি তাকে মেসেজ দিলে সেটা সরাসরি ইনবক্সে যাবে না, মেসেজ রিকোয়েস্টে যাবে। ঠিক আছে। তো এইখানে আমি কিছু মেথড লিখে দিছি ফলো দেওয়ার ব্যাপারে। প্রথম হচ্ছে ইচ টাইম ট্রাই টু ফলো 10 পিপল ইন আ সিঙ্গেল অ্যাকশন। অ্যাট এ টাইম বা একবারে 10 জনকে ফলো দেওয়া যাবে, একবারে 10 জনকে ফলো দেওয়া যাবে। দশজন বলতে ধরেন আপনি ফেসবুক ইনস্টাগ্রামে একটা পোস্ট করতে আসছেন বা অ্যাকাউন্ট সেট আপ করলেন, এখন সার্চ করে আপনি 10 জনকে ফলো দিলেন, ঠিক আছে। আবার অন্য একটা কাজ করলেন বা একটা পোস্ট করলেন, পোস্ট করে এসে আবার 10 জনকে ফলো দিবেন। যেহেতু পার ডে 10টা করে পোস্ট করতে হবে, তাহলে 10টা পোস্টের মাঝে একটা গ্যাপ থাকবে, 10টা পোস্টের মাঝে মাঝে এই গ্যাপগুলোতে আপনি কয়েকজনকে করে ফলো দিবেন। তারপরে এখানে কি আছে, ইফ ইউর অ্যাকাউন্ট ইজ 1 month ওল্ড ফলো 100 to 150 পিপল এভরি ডে। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের বয়স 1 মাসের বেশি হয়, তাহলে প্রতিদিন সারাদিনে যখনই সময় পাবেন সারাদিনে ফলো দিবেন 100 থেকে 150 জনকে। কিন্তু হ্যাঁ, অ্যাট এ টাইম অনেক বেশি ফলো দেওয়া যাবে না, অনেক বেশি ফলো দিলে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসবে। এই যে 10 জনকে ফলো দিতে বললাম, দেখেন একটা নামের লিস্ট, কারণ এখানে 10টা নাম আছে, তাদের নামের পাশে ফলো বাটন আছে। তো ফলো বাটনে ক্লিক করলে 1 সেকেন্ডের মধ্যে ফলো চলে যাচ্ছে, আরেকটা নামের পাশে ফলো বাটনে ক্লিক করলে 1 সেকেন্ডের মধ্যে ফলো চলে যাচ্ছে। কিন্তু এইভাবে তাহলে আমার 10টা ফলো দিতে কতক্ষণ লাগবে? 10 সেকেন্ড, বা ডিলে সহ ধরলাম যে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় লাগবে 10 জন আইডিকে ফলো দিতে। এই জায়গাটাতেই সমস্যা হবে। এভাবে যদি আমরা ফলো দেই 10 জন আইডিতে, এরকম 10 সেকেন্ড 20 সেকেন্ডের ভিতরে 10-20 জনকে ফলো দিয়ে ফেলি, তাহলে আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসবে। চেষ্টা করব একজনকে ফলো দেওয়ার পর 15 থেকে সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত ওয়েট করে দেন আরেকজনকে ফলো দিব। এভাবে যদি করি তাহলে অ্যাকাউন্টটা রেস্ট্রিকশন হওয়ার চান্স কম থাকে ইনস্টাগ্রামের ক্ষেত্রে, কারণ খুব দ্রুত বা খুব বেশি ফলো দিলে এটা ইনস্টাগ্রামের কমিউনিটি গাইডলাইন্সের এগেইনস্টে হয়ে যাবে। তো যদি আপনার অ্যাকাউন্ট হয় 1 মাসের কম সময়ের বা নতুন অ্যাকাউন্ট, সেক্ষেত্রে প্রতিদিন 50 থেকে 100 জনকে ফলো দিবেন। প্রতিদিন কি করতে হবে? 50 থেকে 100 জনকে ফলো দিতে হবে। যদি এখানে একটা অ্যামাউন্ট দেওয়া আছে, এটা করতে হবে যে তা না, কিন্তু অ্যামাউন্টটা দেখেন, ট্রাই টু কমপ্লিট 7500 ফলোইং উইদিন 3 মান্থ।
ধরেন যে আপনি নতুন অ্যাকাউন্ট, প্রথম 1 মাসে আপনি ফলো দিলেন পার ডে 100 জনকে, তাহলে মাস শেষে আপনার ফলোইং দাঁড়াবে হচ্ছে 3000। 1 মাসে যদি আপনি এভাবে ফলো দেন, পরের মাসে যদি আপনি 150 করে ফলো দেন পার ডে, তাহলে 1 মাসে ফলো দাঁড়াবে 4500 ফলোইং আর কি। তো 2 মাসে কিন্তু আপনার 7500 হয়ে যাচ্ছে। তারপর অনেক সময় 2 মাস টানা অনেকের ক্ষেত্রে ভুল হবে, মানে 2-1 দিন মিস যাবে, সেক্ষেত্রে 3 মাস ধরা হলো। 3 মাসে যদি আপনি 7500 ফলোইং আর কি ফলো দিতে পারেন, ওইখান থেকে অ্যাটলিস্ট 2000 মানুষ আপনাকে ফলো ব্যাক করবে। অ্যাটলিস্ট 2000 মানুষ 2000 মানুষ যে ফলো ব্যাক করতেছে, তার মানে কি যে 2000 মানুষকে আপনি ফলো দিচ্ছেন, এই 2000 মানুষ আপনাকে ফলো ব্যাক করতেছে, তার মানে এদের সাথে আপনি কানেক্টেড হয়ে গেছেন অলরেডি। এছাড়াও নতুন নতুন মানুষ অটোমেটিক আপনাকে ফলো দিবে, তাদেরকেও ফলো ব্যাক দিবেন, তার মানে তাদের সাথে আপনি কানেক্টেড হয়ে গেলেন। তো এখন তাদের কাছে মার্কেটিংটা আপনি কয়েকভাবে করতে পারবেন। এক হচ্ছে আপনার সরাসরি পোস্ট মার্কেটিং, দ্বিতীয়ত হচ্ছে মেসেজ মার্কেটিং। মেসেজ দিয়ে দিয়েও আপনি আপনার অফারস প্রমোট করতে পারবেন তাদের কাছে। তো এখন এখানে বলা আছে যে কাকে ফলো দিবেন, একটা প্রশ্ন করতেছে না, কাকে ফলো দিবেন। তো প্রথমত হচ্ছে টার্গেটেড কান্ট্রি, যেই দেশ আপনার টার্গেটে থাকবে সেই কান্ট্রিকে, এবং নিশ রিলেটেড। টার্গেটেড কান্ট্রি কিভাবে পাবেন এটা একটু বলে দেই। ধরেন আপনি চাচ্ছেন যে ইউএস এর মানুষজনকে ফলো দিবেন, আপনার অডিয়েন্স মেইনলি আপনি ইউএস রাখতে চাচ্ছেন। তো ইউএস এর মানুষজনকে ফলো দিলে বা দিতে হলে কি করতে হবে, আপনাকে ইউএস লিখে সার্চ করতে হবে বা আমেরিকা লিখে সার্চ করতে হবে। সার্চ করলে ওই দেশের কিছু ভেরিফাইড পেজ পেয়ে যাবেন, বড় বড় পেজ বা নিউজ চ্যানেল, ওই দেশের জাস্ট ওই দেশীয় কোম্পানি, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে খুঁজে বের করে ফলো দিবেন। সরি, ওই প্রতিষ্ঠানকে ফলো দিবেন না, প্রতিষ্ঠানের ফলোয়ার লিস্টে গেলে দেখবেন অনেক ব্যক্তির নাম আছে, তো ওই ব্যক্তিদেরকে ফলো দিবেন। তাহলে আপনি আপনার টার্গেটের কান্ট্রির মানুষকে ফলো দিতে পারবেন, এবং ওইখানে ফলো দিয়ে দেন আবার হচ্ছে যে অন্য একটা কান্ট্রি বা হচ্ছে অন্য একটা পেজ, ওই দেশেরই অন্য একটা পেজে যাবেন, ওইখান থেকেও কিছু মানুষকে ফলো দিবেন। আর অ্যাট এ টাইম ফলো দিবেন না অনেক বেশি, একবার 10 জনকে ফলো দিলেন, দেন আবার কিছুক্ষণ পরে এসে ওই আইডিতেই ঢুকে, একই পেজে বা একই কোম্পানির আইডিতে ঢুকে তাদের ফলোয়ার লিস্ট থেকে আবার 8-10 জনকে ফলো দিলেন। এভাবে কন্টিনিউ করতে থাকবেন, তাহলে আস্তে আস্তে ওই ফলোয়ারের ওই পেজের প্রায় সবাইকে আপনি ফলো দিতে পারবেন ইজিলি। এটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি। এখন হচ্ছে নিশ রিলেটেড। নিশ রিলেটেড বলতে কি বোঝানো হয়েছে, আপনি যেই টপিক বা অফার নিয়ে কাজ করবেন, আপনি যেই টপিক বা যে অফার নিয়ে কাজ করবেন, সেম অফার বা সেম টপিক নিয়ে তো আরও অনেক মানুষ কাজ করতেছে অলরেডি, তাই না? তো তাদের পোস্টে মানে সেম সাবজেক্টে দেখবেন যে অনেক মানুষ লাইক কমেন্ট করতেছে। যারা লাইক কমেন্ট করতেছে এদেরকে ফলো দিবেন, যারা লাইক কমেন্ট করতেছে এদেরকে ফলো দিবেন। তাহলে আপনি যে নিশ বা সাবজেক্ট নিয়ে কাজ করতেছেন, একই জিনিসে ওরাও লাইক দিচ্ছে, মানে ওরা এটার সাথে ইন্টারেস্টেড অনেকেই, তো এদেরকে ফলো দিবেন। ফলো দিলে এখান থেকে ফলো ব্যাক পাওয়ার চান্সটা একটু বেশি থাকবে, কারণ ওরা অলরেডি এই ক্যাটাগরির অ্যাকাউন্টগুলোকে ফলো দিয়ে রাখছে। তারপরে হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার, এটা দ্বারা কি বোঝানো হয়েছে, দেখেন আপনি যেই নিশ বা যে সাবজেক্ট নিয়ে কাজ করতেছেন, আপনার মতো আরও অনেকেই সেম নিশ বা সেম সাবজেক্ট নিয়ে
কাজ করবে বা করতেছে, আপনার আগে থেকে অনেকে করতেছে, তাই না? তো এই যে যারা করতেছে কাজগুলো, তাদের অবশ্যই কিছু ফলোয়ার্স আছে, কিছু অর্জন আছে। তো তো এই ফলোয়ারকে, যারা আর কি এর ফলোয়ার, এই ফলোয়ারদেরকে আপনি নিজে ফলো দিবেন। ফলো দিলে দেখবেন যে এদের মধ্যে থেকে অনেক বেশি মানুষ আপনাকে ফলো দেওয়া শুরু করতেছে। এটা হচ্ছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার, অন্যের ফলোয়ারকে আপনিও নিয়ে নিচ্ছেন এটার মাধ্যমে। তো যাই হোক, এটা হচ্ছে কাকে কাকে ফলো দিবেন, কীভাবে ফলো দিবেন, এই বিষয়টা গেল। এখন হচ্ছে লাইকিং মেথড। লাইকিং মেথডটা তেমন কিছু না, যখন আপনি পোস্ট করবেন, মানুষকে ফলো দিবেন, তো এরই মাঝে মাঝে আপনি মানুষের পোস্টে লাইকও দিবেন। চেষ্টা করবেন পার ডে 50 থেকে 200 মানুষের পোস্টে লাইক দেয়ার। পার ডে 50 থেকে 200 মানুষের পোস্টে লাইক দিতে পারেন। তো এত লাগবে না, আমি জাস্ট সাজেস্ট করবো 50-60 জনের পোস্টে লাইক দিবেন। ধরেন নিজে মানুষকে ফলো দিচ্ছেন, তো ওই সময়টাতে যে কোনো পোস্ট বা যে কোনো আইডি সামনে আসছে, তাদের পোস্টে লাইক দিয়ে দিলেন। তো তাদের কাছে নোটিফিকেশন যাবে আপনি আপনার আইডি থেকে লাইক দিচ্ছেন। তারপরে হচ্ছে যে মানে কি বলে এটাকে, যেই টপিক নিয়ে কাজ করতেছেন বা যাদের পোস্টগুলো আপনি ফলো দিবেন, যাদেরকে ওই যে 30 সেকেন্ড সময় নেবেন, এই বিষয়টা বা এর মাঝখানে যে সময়টা, মানে একজনকে ফলো দেওয়ার পর 30 সেকেন্ড সময় নিচ্ছেন, এই সময় যাকে ফলো দিবেন তার প্রোফাইলেও কিছু পোস্টে, পাবলিক পোস্টে আপনি ফলো মানে লাইক দিয়ে দিবেন। ধরেন আপনি 10 জনকে ফলো দিতেছেন, তো একজনের প্রোফাইলে ঢুকলেন, তাকে ফলো দিলেন, ফলো দিয়ে তার কয়েকটা পোস্টে লাইক দিলেন, লাইক দিয়ে বের হয়ে দেন আরেকজন আইডিকে আপনি ফলো দিলেন। এভাবে আপনি এটাকে গ্রো আপ করতে পারেন, তাহলে আপনার ফলোয়ারও বৃদ্ধি পাবে এবং যারা ফলো দিবে আপনাকে তারা মোটামুটি ফিক্সড। তো এরপর এখানে লাস্টে লেখা আছে অ্যান্ড সি দ্য ম্যাজিক গ্রোথ ফর ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফর ইউর অ্যাকাউন্ট। তো এই যে পদ্ধতিগুলো বললাম, এই পদ্ধতিগুলো সব ক্ষেত্রে, শুধু সিপিএ মার্কেটিং না, সব ক্ষেত্রে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে গ্রো করানোর জন্য কাজে লাগবে। আর ফেসবুকের জন্য আলাদা এমন কোনো মেথড লেখা নাই, পার ডে কয়টা করে অ্যামাউন্ট এরকম লেখা নাই। ইনস্টাগ্রামে যেহেতু যে ফলো দেওয়ার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন আসে, তার জন্য আর কি এভাবে লেখা যে এইভাবে নিয়ম আকারে একদম নিয়ম মেনে মেনে কাজ করবেন। ফেসবুকে ওইটা নাই। ফেসবুকে মেইনলি রেস্ট্রিকশন হচ্ছে আপনার লিঙ্কে, তারপর হচ্ছে কোনো ধরনের স্প্যামিং এরকম কিছুতে। যেহেতু এটা লেখা আছে, জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই জিনিসটা আপনাদের মার্কেটিংয়ে কাজে লাগবে এবং আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কাজে লাগবে। তো এখন আসি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে। তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ক্ষেত্রে কি করতে হবে, আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে নিজেদের নামে একটা করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে। আপনারা অনেকেই করছেন, তবে কয়েকজন অ্যাকাউন্ট তৈরি করার সময় কন্টিনিউ উইথ ফেসবুক এটা দিয়ে করেছিলেন। কন্টিনিউ উইথ ফেসবুক, যেহেতু মানে এটা করেছেন, তখন কি হবে, আপনার ফেসবুকের যে আইডি, ছবি, নাম, এই সবগুলো আপনার ইনস্টাগ্রামে চলে আসবে। এটা আপনি ইনস্টাগ্রাম থেকে চেঞ্জ করতে পারবেন না। তো আমাদের যেহেতু নিজেদের নামে বাদ দিয়েও কাজ করতে হবে, তার জন্য আমরা কি করব, নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য
আমরা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কন্টিনিউ ইমেল দিব, নিজেরা নাম তৈরি করে তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এক্ষেত্রে সমস্যা হবে না। ওকে, তো আমি এখন আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দেখাচ্ছি, যেহেতু নতুন করে অ্যাকাউন্ট দেখানো হবে না, করা যাবে না আমার এখান থেকে। তো আমি আমার পুরনো একটা অ্যাকাউন্টকে আপনাদের সামনে তুলে ধরতেছি, এটাই আর কি কীভাবে মডিফাই করবেন এই সব বিষয়গুলো আমি এখানে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমার এই অ্যাকাউন্টের নাম দিয়েছি আমি ডেইলি মেক মানি। তো ডেইলি মেক মানি দেওয়া যাবে, আর্ন মানি দেওয়া যাবে, অনলি মেক মানি দেওয়া যাবে, এনি কাইন্ড অফ নাম দিতে পারবে। যেমন এখানে মেক মানি টুডে, এটা হচ্ছে ডেইলি মেক মানি, আর্ন মানি টুডে, ডেইলি আর্ন মানি, এইভাবেও দেওয়া যাবে। মেক মানি, আর্ন মানি, গিফট, এই ক্যাটাগরির সব দিয়ে নাম দিয়ে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। তো প্রথমবার আপনি নিজের নাম দিয়ে খুলতে পারেন, কিন্তু পরবর্তীতে নাম চেঞ্জ করতে পারবেন। তো এখানে আপনার অ্যাকাউন্ট তৈরি করার পর অ্যাকাউন্টটাকে সেট আপ করতে চাইলে প্রথমে আপনাকে যেতে হবে এডিট প্রোফাইল। তবে হ্যাঁ, এখানে মোবাইল ইউজারদের জন্য একটা ভালো খবর আছে, এখানে কিছু কাজ আছে যেটা কম্পিউটার দিয়ে করা সম্ভব না, মোবাইল দিয়েই করতে হবে, এছাড়া ওই কাজটা করা সম্ভব না কম্পিউটার বা ল্যাপটপে। তো সবার মোবাইলে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, মানে মার্কেটিংয়ের জন্য যে অ্যাকাউন্ট আছে, এটা লগ ইন রাখতে হবে। আর আমরা যারা মোবাইলে কাজ করি তারাও আমরা হচ্ছে যে মোবাইল অ্যাপ পাবো ইনস্টাগ্রামের, ওই অ্যাপের ভিতরে অ্যাকাউন্টগুলো লগ ইন করবো বা ওই অ্যাপ থেকে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে নিব। তো এখানে যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেট আপ। তো অ্যাকাউন্ট সেট আপের জন্য, মানে প্রোফাইল সেট আপের জন্য আমাদেরকে এমন একটা নাম দিতে হবে। তো এডিট প্রোফাইলে ক্লিক করব, এডিট প্রোফাইলে ক্লিক করে আমরা অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন পাবো, এটা পিসি থেকে, আর মোবাইল থেকে সরাসরি নেম অপশন পেয়ে যাব, নেমে ক্লিক করব। ওকে, তো পিসি বা ল্যাপটপ থেকে যদি হয় তাহলে অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করলে এখানে নেমের আলাদা একটা অপশন আসবে, এই যেখানে দেখেন ইনস্টাগ্রাম। তো ইনস্টাগ্রামে ক্লিক করব, করার পর নেম, ইউজার নেম এগুলো পরিবর্তন করা যাবে। তো এখানে যদি নামে ক্লিক করি, এখানে নাম চেঞ্জ করে তারপর ডানে ক্লিক করলেই হয়ে যাবে। আর একবার নাম চেঞ্জ করলে প্রথমবারের জন্য 14 দিন, পরের ক্ষেত্রে হচ্ছে যে 60 দিনের আগে নাম চেঞ্জ করা যাবে না। প্রথমবার হচ্ছে 14 দিনের আগে, আর দ্বিতীয়বার আপনি নাম চেঞ্জ করতে পারবেন না, পরের বার হচ্ছে 60 দিন। তো এখানে নাম দিয়ে চেঞ্জ করে বের হয়ে গেলাম। তারপর হচ্ছে ইউজার নেম, ইউজার নেমে ক্লিক করে ইউজার নেম চেঞ্জ করে তারপর হচ্ছে বের হতে পারবো, সেভ করে দিব, তাহলে এগুলো আপডেট হয়ে যাবে আমাদের ইসে। আর মোবাইলের ক্ষেত্রে সরাসরি নাম, ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, অ্যাকাউন্ট সেটিংয়ে যেতে হবে না, এমনিতেই পারবেন চেঞ্জ করতে। তো চেঞ্জ করে সেভ করে দিবেন, তাহলেই হবে। তো নাম চেঞ্জ করার পরে আপনাকে কি করতে হবে, নাম চেঞ্জ করার পরে আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার একটা সুন্দর বায়ো লিখতে হবে।
বায়ো হচ্ছে এটা, যে ফেসবুকের সরি ইনস্টাগ্রামের নামের নিচে এই যে লেখাগুলো আছে এগুলো লিখে দেয়া। তো এটা কেন লিখবো? এটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের অফারের সম্পর্কে লিখব। এবং ইনস্টাগ্রামে কিন্তু পোস্টে লিঙ্ক শেয়ার করা একেবারেই যায় না। ফেসবুকে যেমন আমরা মাঝে মাঝে লিঙ্ক শেয়ার করতে পারি পোস্টে, কমেন্টে, ইনস্টাগ্রামে পোস্ট কমেন্ট কোথাও লিঙ্ক শেয়ার করা যায় না। হ্যাঁ, এই জন্য আমাদের এই বায়োটা গুরুত্বপূর্ণ। বায়োতে আমরা লিঙ্ক শেয়ার করব। প্রথমে আমরা বায়োতে যাব, বায়োতে গিয়ে বায়োর জন্য টেক্সট দিব, তারপরে আমরা আলাদা অপশনে গিয়ে বায়োর জন্য আমরা লিঙ্ক সেট করব। তো কিভাবে লিঙ্ক সেট করব এটা একটা ভিডিও দিয়ে দিব, কারণ এটা মোবাইল ছাড়া পসিবল না। তো এই যে এখানে কি লিখছি দেখেন, মেক মানি টুডে, এখানে ইউএস, পরে হচ্ছে ছোট্ট করে যে ইউএস লেখা আছে এটা হচ্ছে ইউএস এর ফ্ল্যাগ, মোবাইল থেকে দেওয়া তো এই জন্য এটা ফ্ল্যাগ দেখা যাচ্ছে না। তারপর হচ্ছে ফলো দ্য স্টেপস, ক্লিক বিলো লিঙ্ক, এই যে নিচের লিঙ্কে ক্লিক করুন। তারপরে কি বলা হয়েছে, সাবমিট ইউর ওপিনিয়ন, মানে আপনার মতামত সাবমিট করুন। সাবমিট ইউর ওপিনিয়নটা কি ছিল, মতামতের জন্য ছিল। তারপর এখানে কি আছে, এন্টার ইউর ইমেল, মেল সাবমিট করুন। এটা হচ্ছে জিমেল ইমেল সাবমিট ক্যাটাগরি অফারের জন্য মেইনলি। তারপরে এখানে হচ্ছে গেট রিওয়ার্ডস এবং ডেইলি ইনকাম স্টার্ট, এটা দুইভাবে দেওয়া আছে, আরও একটা পদ্ধতি আছে। তো ইমেল সাবমিটের জন্য মূলত আমরা সাবমিট ইউর ওপিনিয়ন এটা রাখি নাই, রাখছি হচ্ছে এটার জন্য আরেকটা অপশন, আমার আরেকটা ল্যান্ডিং পেজের জন্য অন্য ক্যাটাগরির, তার জন্য মূলত এই সাবমিট ইউর ওপিনিয়ন কথাটা রাখছি। কেন? কারণ এই অফারটা ছিল সার্ভে ক্যাটাগরির অফার। এই যে ল্যান্ডিং পেজটা দেখতে পাচ্ছেন এটা ছিল সার্ভে ক্যাটাগরির ল্যান্ডিং পেজ, এইটার জন্য মূলত এই সাবমিট ইউর ওপিনিয়ন এই কথাটা রাখতে হয়েছে। সার্ভেতে এই ওপিনিয়ন সাবমিট করাটাই হচ্ছে কাজ। তো মানুষজন ওপিনিয়ন সাবমিট করতে হলে মেইল দিয়ে আগে অ্যাকাউন্ট খুলবে, তো অ্যাকাউন্ট খুলে যখন সাবমিট করবে ওপিনিয়ন বা সার্ভে করবে, তখন সার্ভের কারণে মানুষজন টাকা পাবে। ওই যে মেইল দিয়ে সাবমিট করছে এইটার জন্য আমরা টাকা পাবো। তো যাই হোক, এটার জন্য সার্ভের জন্য মূলত এখানে দিয়েছি সাবমিট ইউর ওপিনিয়ন। কিন্তু যদি সার্ভে ক্যাটাগরি না হয়, মোবাইল ইনস্টল হয়, তাহলে আমরা একটু ডিফারেন্টভাবে দিব, যেমনটা হচ্ছে আপনাদের নোটপ্যাডে গেলে আপনারা পাবেন। আমি লিখে রাখছি এখানে বায়ো, এই যে ইনস্টল দ্য অ্যাপ নাও, এটা হচ্ছে মোবাইল ইনস্টলের জন্য। আর যদি শুধু ইমেল সাবমিট হয় অন্য ক্যাটাগরি সার্ভে ছাড়া, তাহলে কমপ্লিট সাইন আপ নাও এটা দিতে পারবো, যে কমপ্লিট ইউর সাইন আপ বা কমপ্লিট সাইন আপ নাও। ওকে, এইটার মধ্যে থেকে দুইটার মধ্যে যে কোনো একটা দিবেন, যখন যেটা আপনার অফারের ক্যাটাগরি তখন সেটাই দিয়ে দিবেন। বিশেষ করে যদি মোবাইল ইনস্টল হয় মোবাইল ইনস্টল দিবেন, পরবর্তীতে ধরেন যে আপনি অন্য অফার নিয়ে কাজ করতেছেন তখন সেটা দিবেন। তো এগুলো হচ্ছে বায়ো, দুইটা ক্যাটাগরি আমি লিখে দিছি, দুইটা ক্যাটাগরি আপনাদের অ্যাকাউন্টের জন্য থাকবে। আর এখানে কিছু অ্যাকাউন্টের নাম রিলস দেওয়া আছে, যেহেতু ভিডিও আপনাদের নিতে হবে, সো এখান থেকে নিতে পারবেন। দুই একটা হয়তো বা কাজ করবে না, বাকিগুলোতে ঠিকই কাজ করবে। ওগুলো নিয়ে আপনারা ওইখান থেকে ভিডিও ডাউনলোড করে ইউজ করতে পারবেন।
আমি এখন আবার ইনস্টাগ্রামে চলে আসতেছি বাকি স্টেপগুলো ফলো করার জন্য বা দেখানোর জন্য। যেহেতু বায়ো দিবেন, এডিট প্রোফাইলে আসার পরে যেখানে দেখবেন যে বায়ো অপশন আছে, এখানে ওই লেখাটা পেস্ট করে দিবেন। দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। তবে এখানে দেখেন ওয়েবসাইট মানে যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা আছে ওইটা, যে ল্যান্ডিং পেজের লিঙ্কটা সেটাকে ওয়েবসাইট অপশনে দিতে হবে। তো এখানে দেখেন এডিটিং ইউর লিঙ্কস ইজ অনলি available on mobile, visit the Instagram app and edit your profile to change the website in your bio। এই কথাটা লেখা আছে, এটা মানে হচ্ছে যে আপনাকে যদি এখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো সাবমিট করতে চান বা ইউজ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাপ ইউজ করতে হবে এবং অ্যাপ থেকে মূলত এটা দিতে হবে। তো যেহেতু এটা মোবাইল থেকে দিতে হয়, কিভাবে দিবেন আমি তো দেখাইতে পারবো না, যার ফলে আমি একটা ছোট্ট ভিডিও মেক করে রাখছি, 1 মিনিটের বা 58 সেকেন্ডের মতো একটা ভিডিও মেক করে রাখছি। ওইটা আপনাদের সাথে আমি শেয়ার করে রাখছি অলরেডি আপনাদের নোটপ্যাডে, ওইটা দেখাবো, ওইটা দেখলেই আপনাদের হয়ে যাবে। তো এখানে আপনারা দেখেন যে জেন্ডার আছে, জেন্ডার প্রেফার নট টু সে, এটা রাখবো আমরা, কারণ এটা লাগবে না জেন্ডার, যেহেতু আমাদের এটা বিজনেস অ্যাকাউন্ট, সো এটাতে জেন্ডার লাগবে না। তারপরে আর তেমন কিছু না, এখানে সাবমিট বাটন আছে। তো বেসিক সেটআপটা হয়ে যাবে। এরপরে হচ্ছে যে বিজনেস প্রফেশনাল করা। তো প্রফেশনাল করার জন্য আমি আগে একটু পার্সোনালে মুভ করি, তারপর আমি প্রফেশনাল করে দেখাচ্ছি। একটু ওয়েট করেন, এটা পার্সোনাল হোক, তারপর আমি প্রফেশনাল করে দেখাই। আবার পার্সোনাল হয়ে গেছে, এখন আবার এডিটে আসবো। এডিটে আসার পর পার্সোনাল আর প্রফেশনালে তেমন কোনো পার্থক্য চোখে পড়বে না, কিন্তু বিজনেস হলে বা প্রফেশনাল হলে ওই ইনসাইটসগুলো দেখতে পারবেন, এই জন্য আর কি প্রফেশনাল করবেন। তো অ্যাকাউন্ট এডিট অপশনে আসবেন, তারপরে হচ্ছে পিসি থেকে যদি হয় অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, আর যদি মোবাইল থেকে হয় তাহলে একেবারে নিচে দেখবেন সুইচ টু প্রফেশনাল এমন একটা কথা লেখা আছে এডিট প্রোফাইল আসার পর। তো এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস কোথায়, যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলসে ক্লিক করার পর সুইচ টু প্রফেশনালে ক্লিক করব। ক্রিয়েটর বিজনেস দুইটা অপশন আসবে, আমরা বিজনেস সিলেক্ট করব, নেক্সট বাটনে ক্লিক করব। এরপর এখানে নেক্সট বাটনে ক্লিক করব, পরে হচ্ছে যে এখানে ডিজিটাল ক্রিয়েটর লিখে দিব। এই যে ডি লেখার পর ডিজিটাল ক্রিয়েটর চলে আসছে, ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করলাম। করার পর যে নিচে ডান বাটন আছে, ডান বাটনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে সুইচ টু বিজনেস অপশন আসবে, কন্টিনিউ করব, বিজনেসের দিকে চলে আসবে। তো এখানে দেখেন এরকম একটা অপশন আসছে যে বিজনেসের ইনফরমেশনগুলো, নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এগুলো দিতে হবে। আমি এগুলো কিছুই দিব না, জাস্ট সেভ বাটনে ক্লিক করব, কারণ এটা যেহেতু আমার দেশের বাইরের অডিয়েন্সের জন্য, এইগুলো বাংলাদেশি ইনফরমেশন দিয়ে লাভ নাই। তো এটা হয়ে গেছে, অ্যাকাউন্ট এখানে ডান, তো প্রফেশনাল হয়ে গেল। তো এটা হচ্ছে যে বেসিক সেটআপ, এবং প্রোফাইল পিকচার দেওয়ার জন্য পিসি থেকে এখান থেকে দিতে পারবেন, আর মোবাইলে সরাসরি ফটোজ অপশনে মানে এডিট প্রোফাইল এসে ছবিতে ক্লিক করে আপনি ছবি চেঞ্জ করতে পারবেন। মোবাইলে এটা ইজি,
এখানে নাহলে পিসি থেকে হচ্ছে এই অপশনে আসতে হবে, তারপর ছবি যে আপলোড করবেন না রিমুভ করবেন এগুলো সিলেক্ট করতে হবে, করে তারপর আপনি দিতে পারবেন। তো আপলোডে গিয়ে আপনি ছবি আপলোড করতে পারবেন। যেহেতু আমার এটা মেক মানি ছিল এই জন্য ডলারের ছবি, এই ধরনের ছবি আমি এখানে ব্যবহার করেছি। তারপর সবকিছু হয়ে গেলে এখানে যে সাবমিট বাটন বা সেভ বাটন থাকবে এখানে ক্লিক করবেন। মোবাইলের ক্ষেত্রে ডান পাশে উপরে সেভ বাটন থাকবে, ওইখানে ক্লিক করবেন। এরপরে প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইলে আসার পর বাকি কাজটা কি? বাকি কাজ হচ্ছে এখন প্রোফাইলে যে মানুষকে ফলো দেয়া, পোস্ট করা, এই বিষয়গুলো। আর টুকটাক মানুষের পোস্টে লাইক কমেন্ট না করলেও অ্যাটলিস্ট লাইক করতে হবে। তো এটা কিভাবে করব সেই বিষয়টা এখন দেখতেছি। তো প্রথমত ফলো দেয়া, ধরেন আপনি ইউএসএ মানুষকে ফলো দিবেন বা অন্যান্য দেশে মানুষকে ফলো দিবেন, যেই দেশে মানুষকে ফলো দিবেন সেই দেশটা এখানে সার্চ করবেন। আমি ধরেন সার্চ করলাম ইউএসএ। দেখেন ইউএসএ সার্চ করার পর ইউএসএ এর কয়েকটা ভেরিফাইড অ্যাকাউন্ট এখানে চলে আসছে। ইউএস এর যে কয়েকটা ভেরিফাইড অ্যাকাউন্ট আসছে এগুলো থেকে যে কোনো একটা আমরা ওপেন করব। ওপেন করলে দেখব এদের কত মিলিয়ন বা কয়েক লাখ ফলোয়ার্স আছে। যেমন এইটাতে হচ্ছে অলমোস্ট 1 মিলিয়নের কাছাকাছি, প্রায় হচ্ছে 8,83,000 ফলোয়ার্স আছে। তো আমরা এই ফলোয়ার লিস্টে ক্লিক করব। ফলোয়ার লিস্টে ক্লিক করলে অনেক আইডি পাবো। তো এই আইডিগুলো থেকে যাদের যেগুলো হচ্ছে পাবলিক, মানে ছবি দেখা যায় কোনো মানুষের প্রোফাইল, এগুলো আমরা ফলো দিব। এবং দেখেন এটাতে ছবি দেখা যাচ্ছে এবং পাবলিক আছে, ফলো দিব। যেগুলোতে ছবি দেখা যাবে না সেগুলো হচ্ছে প্রাইভেট। তো একটা ফলো দিব, কয়েক সেকেন্ড অপেক্ষা করব। আমি তারপর একটু ফার্স্ট ফলো দিচ্ছি, কিন্তু আপনারা লেট করবেন, কারণ ফার্স্ট করতে গেলেই আপনাদের অ্যাকাউন্ট রেস্ট্রিকশন আসবে। তখন 1 সপ্তাহ, 10 দিন বা 1 মাস কোনো পোস্ট করতে পারবেন না। ইভেন অনেক ক্ষেত্রে এটা লাইফ টাইমের জন্য হয়ে যায়, মানে পার্মানেন্ট সাসপেন্ড হয়ে যায়। তো এই কাজটা করবেন না, সময় নেবেন, নিয়ে ফলো দিবেন। দরকার হলে একটা একটা করে প্রোফাইলে ঢুকবেন, তাদের প্রোফাইলে যে ছবিগুলো আছে ছবিতে লাইক লাভ রেক দিবেন, দিয়ে তারপরে হচ্ছে ফলো দিবেন। আর যে অ্যাকাউন্টগুলো এরকম সার্কেল থাকবে ওই অ্যাকাউন্টগুলো এমনিতেই পাবলিক। হ্যাঁ, যেখানে যেখানে সার্কেল থাকবে ওই অ্যাকাউন্ট এমনিতেই পাবলিক। এই দেখেন এই অ্যাকাউন্টটা প্রাইভেট, তো প্রাইভেট অ্যাকাউন্টগুলোকে ফলো দিবেন না। ওকে, যেগুলো পাবলিক সেগুলো ফলো দিবেন। আর যেগুলো নাম দেখেও যদি মনে হয় যে এটা দেশীয় ইউএস এর না, তাহলে ওদেরকে ফলো দেওয়ার দরকার নেই। চেষ্টা করব বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করার জন্য, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চেষ্টা করব যে ব্যক্তির ছবিগুলো আমরা ফলো দেওয়া ট্রাই করব। তো এটা বাংলাদেশি বা অন্য কেউ হবে, ফলো দিচ্ছি না। তো অনেকগুলো ফলো দিলাম, দেখি কয়টা, 2
3 4 8টা ফলো দিয়েছি। দেখেন এটা পাবলিক প্রোফাইল কিন্তু কোনো পোস্ট নাই, তো এটা আপাতত স্কিপ করলাম। এটা বাংলাদেশি মনে হচ্ছে। ওকে, 10টা ফলো দিয়ে ফেলছি। ওকে, তো এখন 10টা ফলো হয়েছে, বের হয়ে যাই, দেন অন্য সময় আবার এসে সার্চ করে ফলো দিব। তো এইভাবে আমরা ফলো দিব। তারপর হচ্ছে আমরা আমাদের অফার বা ক্যাটাগরি নিয়ে সার্চ করব, তাহলেও ফলো দিতে পারবো। ধর আমার যে ল্যান্ডিং পেজগুলো আছে, ধরে নিলাম যে অ্যাডস্ট্রা ল্যান্ডিং পেজ, অ্যাডস্ট্রা ল্যান্ডিং পেজ, ক্যাশ অ্যাপ আছে, তারপর হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স কীভাবে আছে, স্যামসাং কীভাবে আছে, অনেক ক্যাটাগরি আছে। তো এগুলো একটা একটা করে যদি সার্চ করি তাহলেও পেয়ে যাব। তবে সার্চ করার বেস্ট হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ লিখে সার্চ করলে সহজে পাবেন। যদি আমি এখানে সার্চ করি ক্যাশ অ্যাপ, তো ক্যাশ অ্যাপ নিয়ে এখানে আছে, আমার ফ্রেন্ড লিস্টে কেউ একজন ফলো করতেছে। তারপর এই যে দেখেন ক্যাশ অ্যাপ রেডি, এটা নিয়ে হচ্ছে 21,000 পোস্ট আছে। ক্যাশ অ্যাপ অ্যাপসেক্টেড এগুলো নিয়ে পোস্ট আছে কত, এরকম 100+ পোস্ট আছে। তো যাই হোক, আমি এখানে ধরেন যে ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে লিখি, ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে নিয়ে পোস্ট আছে অনেকগুলো। তো এটা ওপেন করলাম, ওপেন করলে পোস্টগুলো সামনে আসছে, যেমন এটা সেন্ড মি ইউর ক্যাশ ট্যাগ, উনি 7 সপ্তাহ আগে পোস্ট করছে। তারপর এখানে বলছে হে উড ইউ বি ইন্টারেস্টেড ইন মেকিং সাম এক্সট্রা ক্যাশ টুডে, 100% সেফ অ্যান্ড লিগ্যাল, ইনবক্স মি ইয়েস অর হাউ ইফ ইউ ইন্টারেস্টেড। তো এই যে কথাটা, এটা আপনি চাইলে সোফারের জন্য মার্কেটিংও করতে পারেন, ঠিক আছে। সোফার ক্যাটাগরির জন্য বা সোফার লিখে না সার্চ করে মানে ওই গ্রুপগুলোতে এই ধরনের পোস্ট মার্কেটিং করতে পারেন যে কেউ $100 মানে এক্সট্রা আর্নিং করতে চাইলে আমাকে ইনবক্স করো। তো ইনবক্স করলে তাদেরকে আপনি মার্কেটিং করে বলবেন ঠিক আছে তোমার যদি ক্যাশ অ্যাপ থাকে তাহলে এখানে মানে সাবমিট করো ক্যাশ অ্যাপের প্রোফাইল আইডিটা, অথবা যদি না থাকে তাহলে তুমি এই লিঙ্কে ঢুকেই একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করো। এইভাবে বললেন কনভিন্স করার জন্য। তো এখান থেকে তার আর্নিং জেনারেট হবে। যদি মানে ইনবক্স করে, ইনবক্সে মার্কেটিং লিঙ্ক দেওয়া যেতে পারে, তাহলে আর্নিংটা জেনারেট হবে। তো এটা একটা পদ্ধতি গেল, এরকম আরও আছে। এই দেখেন সবাই ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করতেছে। আর যদি শুধু ক্যাশ অ্যাপ লিখে সার্চ করি ক্যাশ অ্যাপ গিফট কার্ড, তাহলে অনেক হ্যাশট্যাগ অনেক পোস্ট আসবে। এই দেখেন ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট। তো এখানে দেখেন get free 200 cash app money limited time offer, so don't be late if you want to free $200 cash app money. Then complete 3 simple steps, follow and like this post, মানে এই ব্যক্তিকে ফলো দিতে হবে, এখানে একটা লাইক দিতে হবে, follow the link in my bio and submit your cash tag on my website। ওনার বায়োতে একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করতে হবে এবং তার ক্যাশ অ্যাপটা সাবমিট করতে হবে, ক্যাশ ট্যাগটা সাবমিট করতে হবে। মানে এই যে ল্যান্ডিং পেজ দিয়ে রাখছে ক্লেম নাও, ক্লিক করে ক্যাশ অ্যাপটা সাবমিট করতে বলছে। ওকে, তো এইটা একটা বিষয়গুলো হিসেবগুলো বললো। তারপর এখানে কি বলছে, ইফ ইউ নট রিসিভ মানি আফটার সাবমিটিং ইউর ক্যাশ ট্যাগ দেন ডিএম মি। যদি সে না রিসিভ করতে পারে তাহলে ডিএম করবে।
এইটাই জাস্ট বললো মানুষের ট্রাস্ট নেওয়ার জন্য। তো স্টেপগুলো দেখতেই পাচ্ছেন যে কিভাবে কনভিন্স করতেছে বা কি কি স্টেপ দিয়ে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করতেছে, কারণ এই স্টেপগুলো প্রায় সব ধরনের আইডির জন্য মূলত, বা সব ধরনের অফারের জন্য আর কি এটা। তো এরকম হিউজ পরিমাণ পোস্ট আপনি পেয়ে যাবেন। তো কারা কি পোস্ট করতেছে এই বিষয়গুলো আপনি দেখবেন। ইনস্টাগ্রাম থেকে কপি করতে পারবেন না, অ্যাপে থেকে দেখে দেখে লিখতে হবে। হ্যাশট্যাগুলোর ক্ষেত্রেও সেম, হ্যাশট্যাগুলো বাহির ওয়েবসাইট থেকে কপি করে নিয়ে আসতে হবে। তো প্রত্যেকটা পোস্ট ক্যাশ অ্যাপ নেই। আমি যদি অন্য অফার সার্চ করি, ধরেন যে আইফোন কিভাবে হ্যাশট্যাগ দিয়ে, আইফোন কিভাবে, এটা নিয়ে 3,17,000 পোস্ট আছে এই একটা হ্যাশট্যাগ নিয়ে। তো এখানে দেখেন আইফোন 15 প্লাস কিভাবে, ওপেন করলাম, এখানে দেখেন কিভাবে অ্যালার্ট ওয়ান্ট টু উইন অ্যান আইফোন 15 প্লাস, হেয়ার হাউ টু এন্টার, ফলো আওয়ার ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক অ্যাকাউন্ট, টিকটক লিঙ্ক ইন বায়ো, লাইক দিস পোস্ট অ্যান্ড the last post on our account, comment it and tag 2 friends in the comment below, you can submit multiple entries। এটা জাস্ট নোট দিল যে আপনি অনেকবার ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে বোনাস entries, share this post on your IG story মানে ইনস্টাগ্রাম স্টোরি and tag us, মানে এটা মার্কেটিং এর জন্য। সে বলল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মানুষের কাছে, মানে তার যে ধরেন যে আমি এটা মার্কেটিং করব বা আমি এখানে আসছি অডিয়েন্স হিসেবে, তো আমাকে কি বলবে। তো এখানে এদেরকে এরা কি বলে এটাকে, মানে এটা মার্কেটিং করতেছে এখানে যে আইফোন কিভাবে পাওয়া যাবে, কিন্তু এক্সট্রা কিছু স্টেপ ফলো করতে হবে, এইটা আর কি ওরা মার্কেটিং করার চেষ্টা করতেছে। তো এটা একটা প্রসেস গেল পুরোটা, যে কি কি লেখা আছে, কি ধরনের লেখা থাকতে পারে, এটা আইডিয়া হলো। তো এখানে দেখেন আরেকটা পোস্ট আসছে, আরেকটা পোস্টে একই পদ্ধতি একই জিনিস যাচ্ছে। এখানে হচ্ছে আইফোন 16, এখানে লেখাগুলো আছে। অনেক সময় দেখা যায় আমরা অন্য দেশের অফার পাই, অন্য দেশের পাই, সেইগুলো আমরা নিতে পারবো না বা সেগুলো নিব না। আমরা মানে অন্য ল্যাঙ্গুয়েজে যদি হয় আমরা নিব না। ছবিগুলো এগুলো ডাউনলোড করতে পারি, তবে এখানে বলছে রেজাল্ট ডেট জুন 2025, 3 জুন। আজকে হচ্ছে মে মাস, তো হিউজ একটা দিনের জন্য এই সময়টা এটা নিয়ে বেশি বেশি মার্কেটিং করলে এটা নিয়ে হচ্ছে বেশি বেশি মার্কেটিং করতে হবে, বেশি বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে। তাহলে কি হবে যে একটা নির্দিষ্ট টাইম তো দিয়ে রাখছে বা ছবিতে দিয়ে দিলে তখন মানে 1 মাসের মধ্যে হিউজ পরিমাণ মার্কেটিং করতে পারবেন। মার্কেটিং হয়ে গেলে নাফ, তবে এটার কোনো ড্র বা কিছু দিবে না জুন মাসে। এটা হচ্ছে অ্যাডস্টারের মতো মার্কেট প্লেসের ক্লিক আনার জন্য একটা মেথড, এটার ক্ষেত্রে কিছুই দিবে না, জাস্ট ফর মার্কেটিং বা ক্লিকের জন্য আপনাকে এটা শেয়ার করতে হচ্ছে বা শেয়ার করবেন। প্রত্যেকটা পোস্ট আপনারা অ্যানালাইজ করতে পারবেন। দেখেন আমি বের করে করে দেখাচ্ছি কি কি লিখছে, স্টেপগুলো কি আছে, সবাই গিভওয়ের কথা লিখছে। তারপর এখানে কি বলছে, এই অ্যাকাউন্টগুলো ফলো দিতে হবে,
ফ্রেন্ডদেরকে মেনশন দিতে হবে, পোস্টে লাইক দিতে হবে, এরকম। তো আমি যদি এখানে একটা পোস্ট করতে চাই ক্যাশ অ্যাপ নিয়ে, তাহলে বিভিন্ন জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারবো। ইনস্টাগ্রাম থেকে কপি করতে পারি, চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে আসতে পারি, এইভাবে। তা আমি এখানে অলরেডি পোস্ট করেছি ক্যাশ অ্যাপ নিয়ে, আপনাদেরকে একটু দেখাই। এই যে একটা পোস্ট, যে গেট ফ্রি $1000 ক্যাশ অ্যাপ মানি লিমিটেড টাইম অফার, ডোন্ট বি লেট বা ডোন্ট লেট, ইফ ইউ ওয়ান্ট ফ্রি $1000 ক্যাশ অ্যাপ মানি দেন কমপ্লিট 3 সিম্পল স্টেপস। এখানে ফলো দিয়ে আমার যে প্রোফাইলের নামটা আছে ওইটা বসেছি, কারণ এখানে যদি আমি কপি করে নিয়ে আসি অন্যেরটা, ওইখানে ওই অন্যের ইউজার নেমই থাকে, তো আমার মার্কেটিং করে লাভ হচ্ছে কি? এই জন্য আমরা এখানে অন্যের মার্কেটিং করব না। তারপর এখানে কি লিখছি, দে ফলো দ্য লিঙ্ক অন মাই বায়ো অ্যান্ড সাবমিট ইউর ক্যাশ ট্যাগ অন মাই ওয়েবসাইট, ইফ ইউ ডোন্ট রিসিভ মানি আফটার সাবমিটিং ইউর ক্যাশ ট্যাগ দেন ডিএম মি। তবে দুঃখের বিষয় হচ্ছে যে এখানে আমার প্রোফাইলে কোনো লিঙ্ক নাই। আমার প্রোফাইলে এখানে কোনো লিঙ্ক দেওয়া নেই, কারণ এই আইডিটা আমি মোবাইলে লগ ইন করি নাই, এই জন্য এই আইডিতে কোনো লিঙ্ক নেই। আমি যে আইডিটা মোবাইলে লগ ইন করেছি সেটা হচ্ছে এটা, তো এখানে আমি লিঙ্ক দেওয়া রাখছি। তবে আগের মতো অ্যাক্টিভ না। এখানে লাস্ট পোস্ট কবে করছি দেখেন, নভেম্বরের 6 তারিখ 2024-এ। এরপরে পোস্ট করা হয় নাই। মোবাইলে লগ ইন আছে কিন্তু অ্যাক্টিভ না, যার ফলে এখন ওই ফলোয়ার আগের মতো রিচ নাই বা হচ্ছে আগের মতো লাইকস নাই। তো পোস্ট করার সময় কি করতে হবে, প্রথমে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করতে হবে। 1 মিনিট। ধরেন এটাই দিচ্ছি, হ্যাঁ। ধরেন যে এটাই দিব, তবে আগে ছবি ডিজাইন করে নিতে হবে। ছবি ডিজাইন করে নিতে পারলে ভালো, আর যদি কারো কাছ থেকে ডাউনলোড করে নেন সেটাও সমস্যা নেই। তো ধরেন আমি গুগল থেকে ডাউনলোড করে নিচ্ছি। আমার ক্যাপশনটা ছিল $1000 ক্যাশ অ্যাপ, তো আমি এটা লিখি $1000 ক্যাশ অ্যাপ। ডিজাইন করে নিতে পারলে বেটার হয়। এই যে ক্লেম $100 ক্যাশ অ্যাপ আছে, $1000টা নাই। আচ্ছা দেখি আমার কতক্ষণ লাগে ডিজাইন করতে। একটা ডিজাইন করি, হ্যাঁ।
ইনস্টাগ্রাম পোস্ট লিখে সার্চ করছি, যে কোনো একটা টেমপ্লেট নিব। এখানে হ্যাপি বার্থডে টেমপ্লেটটা নিচ্ছি। আচ্ছা, আমার কাছে ছবি আছে কিনা দেখি ক্যাশ অ্যাপের। pngwing.com এ যাব, তারপর এখানে ক্যাশ অ্যাপ লোগো লিখে সার্চ করতেছি। কারণ এটা ডাউনলোড করবো। হ্যাঁ, ফোর এল কোশ্চেন মার্ক 3 ডাউনলোড হয়ে গেছে। এখন ডিজাইনের ক্ষেত্রে এটা আপলোড করব ডিভাইসে, ওইখান থেকে সিলেক্ট করে দিব। ওকে, তো আমি তেমন কোনো ডিজাইন বা হচ্ছে কমপ্লিট করি নাই। জাস্ট মানে বেশি গর্জিয়াস কিছু করি নাই, জাস্ট এখানে অতটুকুই চেঞ্জ করেছি, দিয়ে তারপর হচ্ছে এটা ডাউনলোড করে ফেলবো। তো হয়ে গেছে, এখন এটা আমি শেয়ার করতেছি। দেখেন ইনস্টাগ্রামে কিভাবে দিব। প্রথমে হচ্ছে যেখানে ক্রিয়েট বাটন আছে ক্রিয়েটে ক্লিক করব, তারপর হচ্ছে ডিভাইস থেকে এখানে পোস্ট সিলেক্ট করব, তারপর হচ্ছে সিলেক্ট ফ্রম কম্পিউটারে ক্লিক করব। তো ছবিটা সিলেক্ট করে দিলাম, ছবিটা এখানে চলে আসবে, দেন ফুল ইসে আসবে। এখানে নেক্সটে ক্লিক করব, তারপর এখানে কোনো ফিল্টার বা ইফেক্ট দিতে চাইলে দিব, না হলে সমস্যা নেই, নেক্সটে যাব। আমি কিন্তু তেমন কিছুই করি নাই। এখন ওই যে অন্য পোস্টে যে পোস্ট করছি না, আমি ওইটাই কপি করে দিচ্ছি। যদি অন্য কোনো ব্যক্তির পোস্ট থেকেও কপি করতে পারেন, নিজের পোস্ট থেকে কপি করতেছি, সমস্যা নেই, একই পোস্ট। এখানে আমি পেস্ট করে দিলাম। তো এখানে আমি 30টা হ্যাশট্যাগের মতো দিছি। তো আপনারা কীভাবে হ্যাশট্যাগুলো পাবেন, এটা হচ্ছে একটা বিষয়। তো হ্যাশট্যাগুলো পাওয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, যার নাম
এক মিনিট। আচ্ছা, যেটা বলছিলাম যে আমি এখানে হ্যাশট্যাগ কিভাবে পাবেন এই বিষয় সম্পর্কে একটা ওয়েবসাইট লিংক আপনাদের নোটপ্যাডে হয়তো বা দিয়ে রাখছি আগেই। সেইটা হচ্ছে এই যে inflag.com, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেট করার জন্য এই ওয়েবসাইটটা। তো inflag.com এ যদি যান তাহলে আপনার টপিকটা কি এটা আপনি জেনে করতে পারেন। তো এখানে জেনারেটরে যাওয়ার পর টুলস অপশনটা পাবেন, টুলসে ক্লিক করবেন, করার পর এখানে নিচে জেনারেটর একটা অপশন আসবে, জেনারেটরে ক্লিক করবেন, করার পর এখানে আপনি আপনার টপিক লিখে সার্চ করবেন আপনার টপিকটা কি। ধরেন এই যে আমরা এখানে আগে সার্চ করছিলাম এই জন্য আছে মেক মানি, আর্ন মানি, ক্যাশ অ্যাপ এগুলো। তো যেহেতু আমার অফারটা ক্যাশ অ্যাপ সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে ক্যাশ অ্যাপের অফার আসবে। দেন আবারও ক্লিক করে এখানে আমি আর্ন মানি, মেক মানি এগুলো নিচ্ছি, মিক্স করে নিচ্ছি, কারণ একটা টপিকে তো অনেক বেশি হ্যাশট্যাগ হয় না, কয়েকটা টপিক মিক্স করে নিব। যেহেতু আমার এটা ডলার রিলেটেড, সো আমি এখানে আর্ন মানি, মেক মানি এগুলো দিব। তো প্রথম হচ্ছে ক্যাশ অ্যাপের কিছু হ্যাশট্যাগ নিব। তো ক্যাশ অ্যাপ, এই হ্যাশট্যাগটা দেখেন 1.5 মিলিয়ন ইউজ হয়েছে, তো এটা হচ্ছে অবশ্যই হাই কম্পিটিশন। ক্লিক করব, তারপরে এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে লাখের উপরে আছে, 1 লাখের উপরে সবগুলো। মিডিয়াম যেগুলো এগুলো হাই কম্পিটিশন, রেয়ার যেগুলো এগুলো হচ্ছে 1 লাখের নিচে, দেখেন 99,000, এগুলো সবগুলোই আপনার লো কম্পিটিশন। তো আমি মিক্স করে দিচ্ছি আপাতত। আপনারা চাইলে প্রথম দিকের পোস্টগুলো শুধু হাই কম্পিটিশনগুলো নেবেন, পরের দিকের পোস্টগুলো হাই কম্পিটিশন এবং লো কম্পিটিশন মিক্স করে নিতে পারবেন। তো এই যে এগুলো সিলেক্ট করলেই হয়ে যাচ্ছে, সিলেক্ট করলেই হবে। তারপরে এখানে আমি আর্ন মানি থেকেও কিছু নিব। তো আর্ন মানির এগুলো সিলেক্ট করবো। এগুলো দেখেন 3 মিলিয়ন, 3.64 মিলিয়ন, এটা হচ্ছে 1.24 মিলিয়ন। তারপরে এগুলো আছে লাখের দিকে, নিব, নিয়ে দেখবো যে কয়টা হয়েছে। এরপরে হচ্ছে মেক মানি, এটা থেকেও নিব কিছু। তো বেশ কিছু হ্যাশট্যাগ নিয়ে এখানে দেখেন 30টার বেশি কিন্তু আর সিলেক্ট হচ্ছে না, কারণ ইনফ্ল্যাগ জেনারেটর জানে যে ইনস্টাগ্রাম আপনি 30টার বেশি ইউজ করতে পারবেন না। কপিতে ক্লিক করবেন, কপি হয়ে যাবে, তারপর যেখানে পোস্ট করতে চান ওইখানে পোস্ট করবেন। তবে আমার সাজেশন থাকবে যেই টপিক নিয়ে যেগুলো কপি করবেন এগুলো নোট করে রাখবেন, কোথাও লিখে কপি করে রাখবেন। ধরেন আপনার নিজের মেসেঞ্জারে আপনি সেন্ড করে রাখলেন বা অন্য কোথাও আপনি রাখলে কি সুবিধা হবে, কারণ অনেক ক্ষেত্রে এটা যেহেতু ফ্রি ওয়েবসাইট না, এটা অনেক ক্ষেত্রে মানে আপনাদেরকে প্রথম ফ্রি ইউজ করতে দিবে। তো সেই ক্ষেত্রে পরবর্তীতে এতগুলো রেজাল্ট পাবেন না, হয়তোবা 50% পাবেন। এখানে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু দিছে, পরবর্তীতে কিন্তু এতগুলো পাওয়া যাবে না, 50%-এর মতো পাবেন। সো এখন থেকে যেগুলো রিসার্চ করবেন ওগুলো ওই টপিকগুলো লিখে রাখবেন, কারণ আপনাকে কন্টিনিউয়াস এই টপিকগুলো নিয়ে কাজ করতে হবে। তো লিখে রাখলে আপনাকে প্রতিদিন খুঁজতে হবে না, একবার কোথাও নোট করে রাখলে ওইখান থেকে কপি পেস্ট করে ইউজ করতে পারবেন। যদি মোবাইলে নোট অ্যাপ না থাকে তাহলে গুগল কিপ নামে একটা অ্যাপ পাবেন মোবাইলে, KEEP, গুগল কিপ। হ্যাঁ, এটা লিখে সার্চ করবেন, প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। ওই অ্যাপটা ইনস্টল করে আপনার মেইল দিয়ে লগ ইন করবেন, তারপরে সেই অ্যাপে এখানে নোটসে লিখতে পারবেন। তো যা যা লিখবেন ওই মেইলটা আপনার যত জায়গায় লগ ইন থাকবে সব জায়গায় এই কিপের নোটসগুলো থাকবে। তো যখন কিপে ঢুকবেন, ঢুকে ওই নোটগুলো ইউজ করতে পারবেন, কপি পেস্ট করতে পারবেন, এডিট করতে পারবেন। সো এটা ট্রাই করবেন, করে দেন আপনি আপনার ইনস্টাগ্রামে এটা পোস্ট করবেন। লোকেশনের ক্ষেত্রে যেই দেশ সেই দেশটা সিলেক্ট করবেন, মানে যেই দেশটা বেশি টার্গেট করতেছেন। যেহেতু আমার অ্যাডসটা নির্দিষ্ট কোনো দেশের না, তো আমি জাস্ট র্যান্ডমলি ইউএসএটা নিচ্ছি, মেইনলি যেটা টার্গেট থাকবে। ইউনাইটেড স্টেটস লিখব, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অথবা ইউনাইটেড স্টেটস একটা দিয়ে দিব। সিলেক্ট করার পর দেখবো যে পোস্ট এবং মেনশন, নিজের আইডি, নিজের ইউজার নেমটা লিখতেছে। এই যেখানে দেখেন এটা হচ্ছে আমার ইউজার নেম। তো @ দিয়ে নিজের যদি ইউজার নেমটা লিখি তাহলে নিজের আইডিকে মেনশন দেওয়া হবে। যদি আমি এই আইডি না দিয়ে এই আইডিটা মেনশন দিই তাহলে MA হাসান নামে কোনো ব্যক্তির আইডি মেনশন হয়ে যাবে। তো অবশ্যই প্রোফাইল পিকচার দেখে অথবা ইউজার নেমটা ভালো করে দেখে মেনশনে ক্লিক করবেন, তাহলে নিজের আইডিটা মেনশন হবে। এরপরে জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করলে আমাদের পোস্টটা শেয়ার হয়ে যাবে। এভাবে ডেইলি পোস্ট করব, শেয়ার করব। তবে হ্যাঁ, আমি যে বলেছিলাম যে ইনস্টাগ্রামে, আচ্ছা আরেকটা বিষয় আছে, এটা শেষ করে নিই তাহলে। আচ্ছা, এটা পোস্ট হয়েছে,
এই যে নতুন পোস্ট হয়েছে, কিন্তু নতুন পোস্টে যদি কখনো দেখেন যে ক্যাপশনে কিছু নেই, ব্ল্যাঙ্ক, হ্যাঁ ক্যাপশনটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, তাহলে কি করবেন, তাহলে এডিট পোস্টে ক্লিক করে এই যে থ্রি ডটে ক্লিক করবেন, এডিট পোস্টে যাবেন, এডিট পোস্টে গিয়ে যেখানে ফ্রি কথাগুলো আছে, গিভ অ্যাওয়ে কথাগুলো আছে, এই ধরনের ওয়ার্ডগুলো কেটে দিবেন। যদি দেখেন যে আপনার ক্যাপশনটা নিচ্ছে না, তখন বুঝবেন যে কোনো একটা ওয়ার্ডের কারণে আপনার পুরো ক্যাপশনটা স্প্যামিং কাউন্ট করছে, যার ফলে আপনি এখানে কিছু লিখতে পারতেছেন না বা আপনার লেখাটা নিচ্ছে না। সো তখন আপনি এডিট করে কিছুটা পরিবর্তন করে আবারও ট্রাই করবেন, দেখবেন মানে যখন ফাঁকা থাকবে তখন কিন্তু এমনি তো কিছু লেখা থাকবে না, সো লেখাটা আবার পেস্ট করবেন, করে হ্যাঁ আবার পেস্ট করে তারপর হচ্ছে যে একটু একটু করে মডিফাই করবেন, কোনো একটা হ্যাশট্যাগ, কোনো একটা ওয়ার্ড যেটা আপনার কাছে সন্দেহ মনে হবে যে এই হ্যাশট্যাগটা গিফট কার্ড বা ফ্রি গিভ অ্যাওয়ে, এই হ্যাশট্যাগটাতে প্রবলেম করতেছে, এটা কেটে দিবেন, কেটে দিয়ে দেখবেন, আবার সেভ করবেন, ডান বাটনে ক্লিক করবেন, করে একবার রিফ্রেশ দিবেন, দেখবেন কি আসছে কি না, লেখা যদি না আসে তাহলে আবার এডিট করবেন, আবার পেস্ট করবেন, যে ওয়ার্ডটা কাটছেন সেটা রাখবেন, রেখে অন্য একটা ওয়ার্ড চেঞ্জ করবেন। এইভাবে একটু কষ্ট করতে হবে, কারণ ক্যাপশন যদি না থাকে অডিয়েন্সের কাছে এটা পৌঁছাবে না, সো ক্যাপশনটা থাকতে হবে, ইনস্টল করবেন। আর যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনাদের নোটপ্যাডে যদি আসেন, একেবারে নিচে ইনস্টাগ্রামের এই যে কিছু মার্কেটিং টেক্সট আছে সোফারের জন্য, এগুলো চাইলে ইউজ করতে পারেন। ইনস্টাগ্রামে কাউকে যদি মেসেজ পাঠাইতে চান, এইভাবে মেসেজগুলো পাঠাইতে পারেন, লিঙ্কটা মানে টেক্সটটা কপি করবেন, দেন এই জায়গায় আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা হবে, আমার লিঙ্কের জায়গায় এখানে আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা হবে, তাতেই মানে ওটা করে আপনি মার্কেটিং করতে পারবেন। তবে এই যে এখানে দেখেন ক্রিসমাসের কথাটা লিখছি, ক্রিসমাস এটা শুধুমাত্র ডিসেম্বর মাসে মার্কেটিং করতে পারবেন। তারপরে নতুন বছর নিউ ইয়ার, এটা জানুয়ারিতে মার্কেটিং করতে পারবেন। ক্রিসমাস যেহেতু ওদের হচ্ছে 25শে ডিসেম্বর, সো এই মাসটা ডিসেম্বর মাস পুরোটা, জানুয়ারি মাসেও নতুন বছর, ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডে, নভেম্বরে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, অক্টোবরে হচ্ছে হ্যালোইন। তো এই কিছু ইভেন্টগুলো নিয়ে মার্কেটিং করবেন। এছাড়া আর অনেক অনেক ইভেন্ট আছে ওদের, ওই সব ইভেন্ট নিয়ে লিখে পোস্ট করে মার্কেটিং করতে পারবেন, করে করে মানুষকে মেসেজ পাঠাতে পারবেন। তো যাই হোক, এইখানে দেখেন ইনস্টাগ্রাম লিঙ্ক অ্যাড ভিডিও, এইখানে গেলে আপনারা কিভাবে দেখবেন যে কিভাবে ইনস্টাগ্রামের বায়োতে লিঙ্ক যুক্ত করা হয় এই ভিডিওতে। অবশ্যই লিঙ্কটাকে আগে কপি করে শর্ট করে নেবেন, লিঙ্কটা কপি করে শর্ট করবেন, তারপর মানে শর্ট করার পর শর্ট লিঙ্কটা কপি করবেন, তারপর ইনস্টাগ্রামে যাবেন, প্রোফাইলে যাবেন, এডিটে যাবেন, লিঙ্ক অপশন পাবেন, ওইখানে ক্লিক করলে এক্সটার্নাল লিঙ্ক সিলেক্ট করে ইউআরএল পাবেন, ইউআরএলে ক্লিক করবেন, এটা এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে সেভ করে দিবেন। কোনো কিছু টাইটেল লিখতে চাইলে লিখবেন, যেটা এই পদ্ধতিটা এই ভিডিওতে দেয়া আছে, এই ছোট্ট ভিডিওতে, মোবাইলের ভিডিও তো। আর প্রথম দিকে আমি মোবাইলের যে শর্ট ভিডিও করতাম তখন আমি ভয়েস দিতাম না, ঠিক আছে, তো এটা ভয়েস ছাড়া মিউজিক দিয়ে করা। সো কোথায় কোথায় টাচ করতেছে এটা মার্ক করা আছে, রেড মার্ক করা আছে, সো ওই রেড মার্কটাই ফলো করবেন, ফলো করে করে দেখবেন যে কোথায় কোথায় ক্লিক করে কিভাবে আমি ইনস্টাগ্রামের বায়োতে লিঙ্কটা বসাইছি এটা দেখবেন। আর ইনস্টাগ্রামে স্টোরি কিভাবে শেয়ার করতে হয়, স্টোরিতে কিভাবে লিঙ্ক দিতে হয়, এই জিনিসটার জন্য আরেকটা ভিডিও আছে, ওইটা একটু বড় ভিডিও, ওই ভিডিওটা মোবাইলের জন্য মানে মোবাইল থেকে করতে হয়, সো ওইটাও আমি আপনাদের প্লেলিস্টে দিয়ে দিব, ওইটা একটু যেহেতু বড় ভিডিও আর কি, প্লেলিস্টে দিব। আর ইনস্টাগ্রাম থেকে মূলত 3 জায়গায় আপনি লিঙ্ক দিতে পারবেন, একটা হচ্ছে বায়োতে যেটা এই যে শর্ট ভিডিওতে আছে, আর একটা হচ্ছে মেসেজ দিয়ে, মানে মানুষকে হাই হ্যালো লিখে তাকে সুন্দর করে মেসেজ দিয়ে বললেন যে এটা যদি পেতে চাও, গিফট কার্ড পেতে চাও, ক্লিক করো বা সাইন আপ করো, বা সিপিএ গ্রিপে কোনো একটা অফার আছে, ধরেন যে জিলেক ট্রেজার, এটা পেতে চাইলে এখানে সাইন আপ করো, তাহলে তুমি এই বক্সটা গিফট প্যাকটা পাবে, $100 সমপরিমাণের জিলেক গিফট হ্যাম্পার পাবে, এরকম করে মার্কেটিং করতে পারবেন। যদি মনে হয় যে অ্যাডসটা যেহেতু ফেক মার্কেটিং, এটা করবো না, তাহলে সিপিএ গ্রিপের অফার নিয়ে মেসেজ দিয়ে কনভিন্স করে মার্কেটিং করতে পারেন, কারণ ওইটা ফেক না, তবে ওইটা হচ্ছে লটারি সিস্টেম টাইপের। তো এরপরে হচ্ছে স্টোরিতে লিঙ্ক দিতে পারবেন, যেগুলো যে স্টোরিগুলো আপনি হাইলাইট করবেন বা নর্মালি স্টোরি দিবেন, সেই স্টোরিগুলোতে আপনি লিঙ্ক শেয়ার করতে পারবেন ইনস্টাগ্রামের মাধ্যমে। তো এটা অ্যাপ লাগবে এবং মোবাইল থেকে করতে হবে। তো এটার একটা ছোট্ট ভিডিও
কয়েক মিনিটের ভিডিও আমি করে রাখছি অলরেডি, সবাইকে ওইটা দিচ্ছি, আপনাদেরকে ওইটা দিয়ে দিব। আপনাদের প্লে লিস্টে গেলে পাবেন যে ইনস্টাগ্রামে স্টোরি কীভাবে শেয়ার করতে হয় এবং হাইলাইট করতে হয়। তো শেয়ার হাইলাইটের ভিতরে আমি দেখাইছি কীভাবে ইনস্টাগ্রামে লিঙ্কও দিতে হয়। তো ওইটা হচ্ছে আমি যে লিঙ্কটা ব্যবহার করছি এটা হচ্ছে আমার কোনো একটা ল্যান্ডিং পেজের শর্ট লিঙ্ক, ঠিক আছে। অনেকের প্রশ্ন থাকতে পারে আমার লিঙ্কটা কোথা থেকে নিব, এটা হচ্ছে ল্যান্ডিং পেজের শর্ট লিঙ্ক। এখন যদি প্রশ্ন করেন শর্ট কীভাবে করবেন, এইটারও একটা ভিডিও দিয়ে রাখছি। এটা হচ্ছে কার্টলিতে একটা অ্যাকাউন্ট করে বড় লিঙ্কটা পেস্ট করে দিব, ওইটা শর্ট এনে ক্লিক করে ছোট্ট একটা লিঙ্ক আমাকে প্রোভাইড করবে, ওই লিঙ্কটাই মূলত আমি এখানে ব্যবহার করছি। ওকে, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন, কি কি কোথায় কোথায় দিছি এগুলো এক্সট্রা দেখার জন্য অবশ্যই দেখবেন, তা না হলে ফুল সেট আপটা করতে পারবেন না। আরেকটা বিষয় সেটা হচ্ছে ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে টুইটার সম্পর্কে জানবো। আর ভাবছিলাম যে এই সপ্তাহের মধ্যে আপনাদেরকে ক্যানভা দিব, আজকে দেওয়ার কথা ছিল, তো প্যানেলের স্পেস পাই নাই নতুন, যার ফলে আজকে ক্যানভা দিতে পারিনি। ইনশাল্লাহ চেষ্টা করবো আগামীকাল যদি না পারি তাহলে শনিবারের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো কখন দিব আমি মানে দেওয়ার পরে আমি অবশ্যই আপনাদেরকে ক্লাসে বলবো। আর আপনারাও একটু মেইলে অ্যাক্টিভ থাকবেন, মেইলগুলোতে যে পাচ্ছেন কি না। ওকে, তো আজকের মতো রেকর্ড আমি এখানে শেষ করছি।